চলে আসো আমার কাছে, ইসলাম কবুল করো। এক পর্যায়ে যখন বিলকিস রানী যখন এই চিঠি পেয়েছিলেন, তখন তিনি তার সভাসদবর্গদেরকে নিয়ে বসেছিলেন যে কি করা যায়। এই যে দেখো, সুলাইমান রাজ সিংহাসন থেকে একটা আমার কাছে চিঠি প্রেরণ করেছে, তোমরা কি বলো? তখন সবাই বলল যে না, আমরা তার কাছে যাব কেন, তার চেয়ে আপনি অনেক ভালো আছেন, যেভাবে আছেন এভাবে থাকেন, আপনার জন্য ভালো হবে। তো এর আগে তিনি একটু চেষ্টা করলেন যে সুলাইমানকে কিছু দমানো যায় কি না। এই জন্য তিনি কিছু হাদিয়া, কিছু উপঢৌকন সুলাইমানের কাছে পাঠালেন। তার কিছু মন্ত্রী পরিষদ দিয়ে যখনই তিনি নিয়ে আসলেন, মানে পাঠাইয়া দিলেন, যখনই সুলাইমানের সামনে এগুলো নিয়ে আসা হলো, তিনি বললেন যেখান থেকে নিয়ে আসছো সেখানে চলে যাও, এই উপঢৌকনের আমার কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই যথেষ্ট। এরকম অবস্থা এখনও বাংলাদেশে আছে। যদি কেউ একটু মাথা ছাড়া দেয়, ওর কাছে কিছু উপঢৌকন পাঠায়া ঠান্ডা করে রাখুক, আমার তো চলতে হবে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে তিনি দমানোর চেষ্টা করলেন। যখন তিনি দেখলেন যে না, সুলাইমান তো এটা নিল না, তখন তার পুরো মেজাজ চেঞ্জ হয়ে গেল। সে